দেখ ভাই, এখনকার যুগে সব ছোট ছেলে বড় ছেলে সবাই ভিডিও করে ভাইরাল হয়ে গেছে। আমরাই কিছু করতে পারছি না জীবনে ভাই, কিছু করতাম না ভাই। আমরা হচ্ছে পাগলা সুদা লোক, কিছু করতাম না। এখন ছোট ছেলেরা ভিডিও করে ভাই ভাইরাল হয়ে গেছে, আমরা কিছু করতে পারছি না। তাই তো রে, আচ্ছা ভিডিও করা শুরু করতে হবে ভাই। হচ্ছে না ভাই। কি গো কাকা? কিরে তোরা এখানে কি করছিস? এই তো বসে আছি। বসে থাকবো না তো কি করবো কাকা বলো? আমরা তো কোনো কাজ কামও পারবো না। এই রে, চল একটা তাহলে কাজ করি। কি কাজ গো কাকা? তো আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, তো ভাবছি সবাই মিলে ভিডিও করবো। তোরা ভিডিও করবি নাকি? হ্যাঁ করবো তাহলে কাকা। আমরা ওই কথাই দুজ না এখানে বসে বসে ভাবছিলাম, এই এত ছোট ছোট ছেলে পেলে সব ভিডিও করে ভাইরাল হয়েছে গো কাকা। আমার মাথায় কাজ হচ্ছে না, আমরা কি করছি এতদিন ধরে? একটা ভিডিও করি তো ভাইরাল হয়ে যেতে পারি। ভাবছি আমরা ভিডিও করে ভাইরাল হয়ে যাবো। চল তাহলে সবাই মিলে ভিডিও করি। তাহলে আমারও তো একটা ইউটিউব চ্যানেল আছে। তোমার ইউটিউব চ্যানেল আছে নাকি? হ্যাঁ কাকা, তাহলে চ্যানেলের নাম কি রেখেছো গো? আমার ইউটিউব চ্যানেল নাম বাংলা টিম। বাংলা টিম, খুব ভালো নাম গো। ভালো নাম তো, সার্চ করে দেখো। সার্চ করলে চলে আসবে। হ্যাঁ ওসব পরে সার্চ করা হবে। চলো আগে এবার ভিডিও বানাই, তাহলে এখন থেকে ভিডিও শুরু করে দেবো। চলো তাহলে, চলো। ওদিকে চলো, ওদিকে চলো, ভিডিও ভালো হবে। তো চলো চলো চলো। এই দাদা দাদা, এখানে শুটটা হবে। তো হ্যাঁ শুরু করা যায় এখানে। কি বলো, কি শুট করবো? তাহলে শুন। হ্যাঁ কাকা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি কাকা। তাহলে শুরু করা যায়। এখানে শুরু করলি, চলে যান, শুটিং শুরু করে দে। আমি ক্যামেরা হচ্ছে, তো শুরু করো। ক্যামেরা শুরু কর। কি মোবাইল কেন গো? মোবাইল এটাই ক্যামেরা। মোবাইল আর বলছে ক্যামেরা, দেখছিস? ভালো করে দেখ, এটাই ক্যামেরা। শুরু কর। 1 2 3 অ্যাকশন। দেখ ভাই, জীবনে কিছু করার লাগে আমাকে বুঝিয়ে কর। তাই? হ্যাঁ, তোকে ভাই বুলি করবো আমি জিনিস, তোকে আমি বুলি করবো। এই কাট কাট কাট, ক্লিয়ার ক্যামেরা। তারপরে দেখতে এলাও ভাই, আমার পাদা চাপাইছে। পাই দেবো নাকি? বাহ, ভাইসে দারুণ হয়েছে ভাইসে। ভাই নাকি? এই ভিডিও করলি ভাইরা, গ্যারান্টি ভাইসে 1000 ভিউ আসবে। কি 1000 ভিউ নাকি? আমার মুখটা দেখেছো, দেখবা? আমি হচ্ছে সেলিব্রিটি মানুষ, আমার 10,000 ভিউ আসবে। 10,000। ঠিক আছে, আসি কি দেখি। আজকে আমার ভিডিও শেষ, তাহলে কাল করবো। তো ভাইসে আজ ভিডিও করা শেষ, তো কাল থেকে করবো। তো ভাইসে তোরা খাওয়া দাওয়া করেছিস? না গো কাকা, বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে এমনি চলে আসলাম এদিকে। ওই তো ভিডিও বানানোর এইসব ভাবছিলাম, তো ভিডিও বানানো শুরু হয়ে গেল। কিছু খাওয়া দাওয়া করেনি কাকা। চল তাহলে, সামনে হোটেল আছে, কিছু খেয়ে আসি। চলো তাহলে কাকা। চলো তাই। এই যে ভাইসে হোটেল, চলো তাই। সত্যি তোর ভাতিজা, তোর ভিডিওতে 10,000 ভিউ আসছে। আসবে না মানে? দেখতে হবে তো কে? সোহেল আসবে না মানে ভাই? তাই তোর ভাতিজা, আমি জানি নিয়ে সেলিব্রিটি হয়ে যাবো গো, সেলিব্রিটি হয়ে যাবো গো তো আমরা। আমাকে মানুষ সব চিনি দিবে তো। তাহলে চলো ভিডিও বানাইতে হবে, মেলা ভিডিও বানাইতে হবে। চলো। হ্যাঁ চলো তাহলে, চলো তাহলে ভিডিও বানাইতে হবে, আসো। তো তোমরা আমাদের 10,000 ভিউ কমপ্লিট করে দেওয়ার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ। তো গাইস, আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবে। আমরা এমন মজার মজার ভিডিও আনবো, একদম মানে ফাটিয়ে ফেলাবো।
10,000 ভিডিও আমাদের ভিউজ আসার জন্য আমরা খুব খুশি। আমাদের 10,000 ভিউজ আসা নিয়ে আমরা খুব গর্বিত এবং আমরা ভিডিও বানাতে আগ্রহ। তোমরা এইভাবে আমাদেরকে সাপোর্ট করো গাইস, তোমাদের আমরা পাশে আছি। আমরা নতুন নতুন ভিডিও আনার জন্য প্রস্তুত থাকবো। কাকা হয়েছে গো ডায়লগটা? হ্যাঁ হচ্ছে, খুব ভালো হয়েছে। আপনারা বুঝতে পারলেন, আমাদের বাউনাস টিমকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমার ব্লগ, শর্ট, বড় ভিডিও সব রকমের ভিডিও থাকবে। হয়েছে কাকা? হ্যাঁ হচ্ছে, মানে হবে না মানে আমি দেখতে হবে তো সোহেল। তো ফাইনালি গাইজ আমাদের ভিডিওটা এখন আমরা শর্ট করতে দেবো, তোমাদেরকে ব্লগ ভিডিওতে দেখাবো। চলো আমাদের ভিডিও শর্ট করা যাক। আমাদের এখন সাবস্ক্রাইবও হয়েছে, তোমরা খুব সাপোর্ট করছো ভাই, তোমাদের এরকমই সাপোর্ট আমাদের দরকার। আমাদের বাউনাস টিমকে অবশ্যই তোমরা ফলো করবে, অবশ্যই বাউনাস টিমকে তোমরা অবশ্যই ফলো করো। তো এই বলে ব্লগটা শেষ করছি, ভালো থাকো সবাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই। রেডি, 1 2 3 অ্যাকশন। তোর মতো ছেলে আমার দরকার নাই, তোর এই বাড়িতে আমার ভাত নাই, তোকে আমার ছেলে ভাত দিয়ে আমার ঘৃণা করছে। তোর মতন ছেলে আমার দরকার নাই, তোর এই বাড়িতে ভাত নাই, ভাত নাই, ভাত নাই। আচ্ছা, সুরের বাড়িতে ভাত নাই তো কি হয়েছে, রুটি খাই নেবো মেয়ে। আমার বাড়া খা, বাড়াটা খা। বাবা কি শর্ট দিলি রে ভাই? আমি তোমার ভাই হই? ও ভুল হয়ে গেছে ভাতিজা। এই হতে আমরা ভিডিও করতে থাকি, গ্যারান্টি ভাইরাল, 100 মধ্যে 100, কোনো মারি না ভাতিজা। ফাড়িয়ে ফেলবো একবারে ভাইরাল, ভরি দিব। আচ্ছা, ওই সৌর বাচ্চা কই রে? ওই দেখো সৌর বাচ্চা মালের সাথে কথা বলছে। কাকা শালাদারিকে একদিন চটকানি মারি দিব। দাও শালাকে দাও, শালা ভিডিও বানাতে জানা না। এই ভিডিও বানাতে যাবি নিয়ে? হ্যাঁ, ফোন কাট, চ। দেখো কাকা, প্রায় আমাদের 2 বছর পর, এত কষ্টের পর, ভিডিও বানানোর পর আমরা কিন্তু 5 মিলিয়ন সাবস্ক্রাইব পেয়েছি। দর্শক আমাদেরকে খুব ভালোবেসেছে, তার জন্য আমরা এখন এত দূর এসেছি। কি সুন্দর একটা স্টুডিও বানানো হয়েছে আমার। তারপরে কাকা আমাদের এই কার্ডটা কিনা হলো এবং আমাদের ছেলে মেয়ে অডিশন নিয়ে ছেলে মেয়েও অনেক হয়ে গিয়েছে এবং আমাদের চ্যানেলে সবাই ঠিক মতন কাজ করছে। এখন দর্শক যদি আরো ভালোবাসে তাহলে আমরা একটু উপরে যেতে পারি কি না, কি বলো? অবশ্যই পারে। তো এবার আমাদের একটা ক্যামেরা কেনার একটা সিদ্ধান্ত আছে কাকা, তুমি কি বলছো, তোমার মতামত কি? নিতে হবে একটা ভালো দেখে ক্যামেরা নেবো, প্রায় তোমার 12 লাখ টাকা মতন পড়বে, ঠিক আছে? তো আমরা ক্যামেরা কিনছি, চলো স্টুডিওতে যাওয়া যায়, চলো। তো হ্যালো গাইস, তো আমি হচ্ছে রিপোর্টার রাজু। তো কদিন ধরে আমরা নিউজে শুনতে পাচ্ছি যে বাউনাস টিমের অ্যাক্টর সোহেল রানা নাকি এখন থানায় আছে। এটা কতটুকু সত্য বা মিথ্যে এটা জানার জন্য আমরা কিন্তু বাউনাস টিমের মালিক রবুল ছেড়ের সাথে দেখা করতে যাব। তো চলো আমরা এখন যাচ্ছি, তোমরা লাইভটা মানে ব্লগটা ফুল দেখতে থাকো, ঠিক আছে? তো চলো। তো আর কিছু দূর গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব সেই স্টুডিও বাউনাস টিমের। তো গাইস সোহেলকে কেন বের করে দিল, কি কি কারণে, সোহেল কেন এখন থানায়, সবকিছু আমরা জানার চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাইরে কত রোদ, আর আমরা এখন চলে যাচ্ছি বাউনাস টিমের স্টুডিওতে। তো ভিডিওটা ফুল দেখো এবং আমার চ্যালেঞ্জ ভাঙ্গাচোরা ব্লগার সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা ফাইনালি কিন্তু বাউনাস টিমের স্টুডিওতে আমরা প্রবেশ করে ফেলেছি। তো স্টুডিওতে রবুল স্যার ছিল না, তিনার রুমে যাচ্ছি, রুমে তিনি আছে বলে। তো চলো আমরা রুমে এখন প্রবেশ করব। স্যার ভিতর আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। হ্যাঁ বসো, এখানে বসো। তো আমি একটা ইউটিউবার, আমার চ্যালেঞ্জের নাম হচ্ছে ভাঙ্গাচোরা ব্লগার। তো আমি আপনার কাছে আপনার একটা মানে বাউনাস টিমের মেন হিরো সোহেল রানার সম্পর্কে কিছু জানার জন্য এসেছি, বলতে পারি, প্রশ্ন করবো কিছু? হ্যাঁ কোনো সমস্যা নাই, বলুন। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে সোহেল রানাকে কেন বাউনাস টিম চ্যালেঞ্জ থেকে, সে প্রথম থেকে কাজ করে আসছে, কিন্তু কেন তাকে বাউনাস টিম চ্যালেঞ্জ থেকে এখন বের করে দেওয়া হলো? তো ওকে বের করার কারণ হলো আমি নিজে থেকে ওকে বের করিনি, ও নিজের ইচ্ছা থেকে চলে গেছে। কিন্তু ওকে বের করার অনেক, ও নিজের ইচ্ছা থেকে চলে যাওয়ার অনেক কারণ আছে। কারণটা হলো যে কি ও সময় মতো ভিডিও করতে আসতো না। ওকে যদি আমি কোনো বলতাম যে স্যার ভিডিও একটা করতে হবে, তো ও চুল কাটতো না, ও চুলের স্টাইল করে বলে আমি চুল এরকমই রাখবো, কাটবো না, আবার এবং কানে দুল পরে আসবে, এটা তো মানাবে না। হ্যাঁ এটা কিন্তু আপনি ঠিক একদম বলেছেন।
তো আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি যে কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখছি সোহেলের একটা কেমন টাইপের একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটু একটু নোংরা ভিডিও। এটা তো সামান্য ভিডিও, এর করতে আরো মারাত্মক ভিডিও আসবে, তুমি দেখেন। কি ধরনের ভিডিও আসবে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু ভিডিও যখন আসবে তখন আর তোমরা ঠিক অবশ্যই দেখতে পাবা, আশা করো। বললে কোনো সমস্যা হবে? কেন বলতে পারবেন না? না, এটা আমি বলতে পারবো না, যখন আসবে তখন নিজে নিজেই তুমি দেখতে পাবা। আর একটা কথা আমি বলতে চাচ্ছি যে সোহেল রানা নাকি এখন জেলে আছে, এটা কি সত্যি? হ্যাঁ, সে জেলে আছে। কি কারণে এটা গেছে এটা আমি অ্যাকচুয়ালি জানি না, ওর সঙ্গে আমার কোনো কন্ট্যাক্ট নেই। তো এখনো জেলে আছে, আপনারা কি কিছু করবেন না? ওকে জেল থেকে ছেড়ানোর ব্যবস্থা করবেন না? তো আমি ছেড়ে আনার চেষ্টা করছি। হ্যাঁ, এটা করলে ভালো হবে, দর্শকরা চাই। 1 মিনিট। হ্যালো, আমি সোহেলের আব্বা বলছি। হ্যাঁ চাচা বলুন। তো বলছি যে সোহেল তো এখন থানায় আছে, তো ওকে ছেড়ে আনার ব্যবস্থা করো। ঠিক আছে, আমি চেষ্টা করছি, আপনি যখন এত করে বলছেন আমি ওকে ছাড়ানোর ব্যবস্থা করছি, যতটুকু পারি আমি চেষ্টা করছি। ঠিক আছে চাচা, তাহলে রাখছি, আমি দেখছি ব্যবস্থা কি করা নেওয়া যায়, দেখছি। আপনার সাথে কথাবার্তা বলে আপনার সাথে দেখা করে আমার অনেক ভালো লেগেছে, মন থেকে বলছি। তো আপনি এত বড় একটা চ্যালেঞ্জের মালিক হয়ে আপনার মনে কোনো অহংকার নেই, অনেক ভালো আপনি। তো এটা দেখে আমার খুব ভালো লেগেছে। তো আবার আমরা দেখা করবো কোনোদিন। আজকের মতো ঠিক আছে। যাও, আবার এসো। যাই, জীবনে তো খুব ভুল করে ফেলছি, কাকার কাছে একটু মাপ চাই। কাকা আসবো? আয় ভিতর আয়। কাকা আমি নিজের ভুল আমি নিজেই বুঝতে পেরেছি। তোমার কাছ থেকে যাওয়ার পরে আমি মানুষের কাছে খুবই খারাপ হয়ে গিয়েছি। তোমার কাছ থেকে আমি ছেড়ে দেওয়ার খুবই দুঃখ তো কাকা। তো আমি আবার তোমার কাছে আমি ফিরে আসলাম, আমি ভিডিও আগের মতন ভিডিও করতে চাই। ঠিক আছে, তোকে লাস্টবারের মতন একটা চান্স দিলাম, যেটিও সবাই বলছে, যেটিও তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, সেই জন্য তো আরেকটা চান্স দেওয়া হোক। ঠিক আছে কাকা। শোন তাইলে, কালকে আমাদের একটা নতুন ভিডিও শুট আছে, তো কালকে সকাল 8টার সময় তোকে ফোন করবো, তুই চলে আস। ঠিক আছে কাকা, তাহলে আসি। ঠিক আছে। কি ব্যাপার, 8টা বাজে ওদের ফোনটা লাগাই। হ্যালো, কি রে, কোথায় আছিস? এই তো পার্কে বান্ধবীদের সাথে ঘুরতে এসেছি। কি তুই মেয়েদের সঙ্গে ঘোরাঘুরি করছিস পার্কে? আর আমার ভিডিও আর কি হবে? কি এই তোমার ভিডিও ক্যান্সেল করে দাও, ও আমার ভালো লাগছে না, ক্যান্সেল। বান্ধবীর সাথে ঘুরতে এসেছি, ক্যান্সেল করে দাও। ঠিক আছে, তোকে আর ভিডিও করতে হবে না, রাখ। সোহেল ভাই, তোমার ভিডিওটা কিন্তু দারুণ ছিল। আরে ভাই, ভিডিওটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আমি কি হয়েছে? এবারকার মতো আমি ভিডিও হচ্ছে না, ও আর করুন। তুমি যদি ওখানে না নাও তাহলে আমার ভিডিও। ঠিক আছে, তাহলে এত করে বলছিস, চল তাহলে।